সেরে একেবারে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আজকে গেছে হচ্ছে বোন বাবার সাথে রুটিন চেক আপের জন্য। আশা করছি ফল খুব একটা খারাপ হবে না। কালকে বিকেলবেলা একটু প্রবলেম হচ্ছিল, বাবার যে অপারেশনটা ছিল সেটা হয়ে গেছে, সাকসেসফুলি ডান। কিন্তু কালকে বিকেলবেলাতে একটু হালকা করে চোখটা ফুলেছিল, তো সেটাই একটু চিন্তার বিষয়। জানি না আজকে গিয়ে ওনারা কী বলবেন। আজকে বোন গেছে সাথে, আমি যাইনি, মাও আছে ঘরেতেই। সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে দিয়ে ওরা সকালবেলা 9টার মধ্যে বেরিয়ে গিয়েছিল। সেই তোমাদের সাথে দেখা হয়েছে বোধহয় আমার একটা নর্মাল ব্লগে, যেটা বাবাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে আমি শ্যুট করেছিলাম সেটা। তো তারপরে আর আসা হয়নি, আসলে মন মেজাজ ভালো ছিল না, ভালো লাগছিল না, সেজন্য আসতে পারিনি। কোনো রকমে একটা চ্যানেলেই ভিডিও দিয়েছি, কারণ বাবাকে নিয়ে এদিকে সবাই সবার মতো করে ব্যস্ত ছিলাম আমরা। আজ 15টা দিন বাড়িতে এসেছি, একটা বারের জন্য বাইরের দিকে তাকাইনি, মানে আমাদের এখানে মার্কেট এরিয়ার দিকে যাইনি আমি। অনেকগুলো কাজ একসাথে নিয়ে এসেছিলাম, কিন্তু হলো না। বাবাকে যে এ মাসেই ডেট দেবে এটা আমরা জানতাম না। মানে আমি যেদিনকে নিয়ে গিয়েছি হসপিটালে সেদিনকেই ওরা বলে দিয়েছে যে নেক্সট উইকের মঙ্গলবারের মধ্যেই করিয়ে নেওয়া ভালো হবে। তো যেমন ভাবা যেমন বলা সেরকম কাজ, মঙ্গলবার দিনই বাবা রাজি হয়ে যায় অপারেশনটা করানোর জন্য। এখন কালকে বাড়ি চলে যাওয়া, দেখা যাক। বাড়ি গিয়ে বেশ কয়েকদিন একটু মন খারাপ হবে, কারণ টানা অনেক দিন তো এখানে ছিলাম, সেই জন্য। তারপরেও যেতে তো হবেই বাড়ি। চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। মানে বাবার ঘরে দরজাটা দিয়ে দে তো, হাঁচি পড়বে। একদিকে পোহা বসিয়েছি, অন্যদিকে বাবাকে চা বানিয়ে দিয়ে এলাম। বাবা চা খেয়ে একটু বসবে, তার মধ্যে আমার পোহাটা এখানে হয়ে যাবে। আর যেহেতু চা খেয়ে টিফিন খেয়ে একেবারে বেরোবে, তাই জন্য একটা গ্যাপও যাতে থাকে, তাই চা বানিয়ে আগে দিয়ে চলে এসেছি। এখন আমি পোহাটা শান্ত মাথায় করতে পারবো। বাড়িতে আজকে সেরকম কিছু সবজি ছিল না, তাই আলু দিয়েই বানাচ্ছি। আর আগের দিনেও আলু দিয়েই বানিয়েছিলাম, সেদিন অবশ্য বোনের খুব পছন্দ হয়েছিল, তাই জন্যই আজকে বললো যে শুধু করিস না, আলু দিয়েই কর, খেয়ে বেরোবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কম মশলাপাতি নয়, এখানে আজকে ভালোই একটু মশলাপাতি দিয়েছি। আমি কিন্তু পোহা এরকম করে বানাই না, ওদের ভালো লেগেছিল সেদিনকে একটু তরিতোয়াজ করে বানিয়ে দিয়েছিলাম, তাই জন্যই আজকে ওরকম করে বানাচ্ছি। আর এখানে আজকে তোমার এত কাঁচা লঙ্কা দেখে না কেউ ভয় পেয়ে যেও না প্লিজ, কারণ আমাদের বাড়িতে সবাই প্রচণ্ড পরিমাণে ঝাল খায়, একমাত্র আমার মা বাদে, কারণ আমার মায়ের এখন ঝাল খাওয়া অনেকটা বারণ। এই যে পোহার কোয়ান্টিটিটা তোমরা দেখছো না, এটা পুরোটা অনেকটাই কড়া উপচে যাওয়ার মতো, আমি একসাথে নাড়তেও পারছিলাম না। তো এই পোহার মধ্যে ঝালটা পুরো অবজার্ভ করে নিয়ে না ঝালটা কমই হয়ে গেছে, মনে হচ্ছিলো আর একটু গোলমরিচ গুঁড়ো দিলে বোধহয় ভালো হতো। যাই হোক, এখানে পোহা রেডি হয়ে যাওয়ার পর ওরা তো খেয়ে বেরিয়ে গিয়েছিল। তারপরে যখন বাড়ি এসেছে একসাথে পেঁপে পাড়তে, এই দেখিস ফোনের ওপর ফেলিস না। উঁচুতে ছিল না নয়, বাবা বললো লগিটা নষ্ট হয়েছে একটু, সাবধানে। ছাদের কানায় কিন্তু দাঁড়াবি না, পিছন থেকেই দেখ চেষ্টা করে, যদি হয়। লগিটা একটু ছোট হয়ে গেছে, আর কিছু নয়। বৃষ্টি আসছে রে, তাড়াতাড়ি কর। এখান থেকে না আকাশটা মেঘলা বলে ঠিকঠাক করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই দেখো গাছে কত পেঁপে হয়ে আছে, ছোট ওটা ছোট, দেখ। এই হ্যাঁ ওটার মাথায় পড়বে, তখন বুঝতে পারবে না। আরে লগিটা ছোট হয়ে গেছে তো, ও পারছে না, কষ্ট হচ্ছে। এই যে এই দেখো একটা পড়লো,
তা আবার ফেটে গেল। আরেকটা পার। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না, সমস্ত গাছগুলো পুরো যেন মনে হচ্ছে জীবন্ত, পুরো সবুজ চারিদিকে। আমার মায়ের ছাদ বাগানের প্রচুর শখ ছিল, তাই ছাদে যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই প্রচুর গাছ বসিয়ে রেখেছেন। আর এই দিন 15-র মধ্যে একদম গাছের পরিচর্যা না করতে পারা, সাথে বৃষ্টি, সব কিছু মিলিয়ে মিশিয়ে না নিচের দিকে শ্যাওলা পড়েছে। আমি যে একটু করে দেবো সেটাও হচ্ছে না, কারণ সবাই সবার মতো করে কিছু না কিছু কাজ সবসময় করছি। তাই মা বললো তুই বাড়ি চলে যা, আমি ধীরে সুস্থে করবো। আর এদিকে না গাছে কাকরোল হয়েছে, দেখো কত ভালো লাগছে না। আমি ভিডিও আপলোড করতে এসে দেখতে পেলাম যে গাছে কাকরোল হয়েছে। আমি দেখে অবাক, কারণ এর আগে আমি কখনো কাকরোল গাছ সত্যিই দেখিনি। এখানে এই প্রথম কাকরোল হয়েছে দেখেই মাকে জিজ্ঞাসা করলাম, মা এটা কি কাকরোল? মা বলল হ্যাঁ। রান্না বান্না হয়ে গেছে সব, ছোলার ডালটা বানিয়ে ওপর থেকে মশলা দিয়ে অল্প করে ভাজা মশলা চাপা দিয়ে রাখলাম। আর এদিকে হয়েছে পরোটা। আজকে যেহেতু নিরামিষ, রান্না বান্না করে সবে দাঁড়ালাম। এখানে যেহেতু ক্যামেরা সেট করার অসুবিধা, আমার ওই স্ট্যান্ডটা বেশ পোক্ত, আর যেটা ছোটো মতো একটা স্ট্যান্ড নিয়ে ট্রাইপড নিয়ে এসেছি না, সেটা খুব একটা পোক্ত নয়। তাই জন্য রান্নাঘরে আর রিস্ক নিয়ে কোনোভাবে দাঁড় করাইনি ওটা। এখানে ডাল তরকারি রান্নাও শেষ, আর ওদিকে বাবার বোন বাড়িও এলো। হসপিটাল থেকে বাড়ি আসার পর তো চিন্তা হচ্ছিল যে কি বলেছে না বলেছে। বোন বললো যে না, সমস্ত কিছু ঠিকই আছে, আবার 6 তারিখ যেতে বলেছে। 6 তারিখ না, সরি 7 তারিখ যেতে বলেছে। আর 7 তারিখ থেকে হচ্ছে বোনের কলেজের শুরু। প্রথমে ভাবছিলাম 6 তারিখে যেতে হবে, কারণ ও এসে সেটাই বললো। আর 6 তারিখে ওদের কলেজে ভেরিফিকেশন আছে। চিন্তা হচ্ছিল সবে, কারণ এই বাড়ি যাব, আবার না এলে সমস্তটা মানে কি করে কি করবে মা একা হাতে, ভাবছিলাম। তো এখন বুঝতে পারলাম ও না সমস্তটা আবার রেকর্ড করে এনেছে যদি ভুলে যায়। তো সেইখান থেকেই শুনলাম যে 7 তারিখ যেতে বলেছে। বেশ নিশ্চিন্তি, কারণ ও যাবে কলেজে, মা যাবে বাবাকে নিয়ে, আবার ওখানে গিয়ে আমার সাথে দেখা হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। কি এটা? 15 দিন হয়ে গেছে বাড়ি এসেছি, আজকেই প্রথমবার বেরোলাম। আর এটাই এখানে শেষবারের মতো, কারণ কাল তো বাড়ি চলে যাওয়া। এখানে আমাদের কালী মন্দিরে পুজো হচ্ছে, তো দাঁড়িয়ে একটু প্রসাদ নিলাম, মাকে দর্শন করলাম, তারপরে আবার বেরিয়ে গেলাম। আমার একটু ফোনগুলো সারাই করার প্রয়োজন ছিল। ফোনের উপরের যে স্ক্রিন গার্ডগুলো আছে না, নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওগুলো সারাবো বলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে মার্কেটে। তো ওখান থেকে ফোনগুলো সারিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের আরও বড় একটা কাপড়ের দোকানে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না, কারণ ফোনের দোকানেই অনেকটা সময় চলে গেছে, কি আর করা যাবে। এখানে ফোনগুলো সারিয়ে নেওয়ার পর দেখছিলাম আর কি ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটিগুলো আসছে কিনা, কারণ অনেক সময় কিছু গার্ড দেওয়ার ফলে না ক্যামেরার ভিশনগুলো আবছা হয়ে যায়, তাই দেখে নিচ্ছিলাম একবার দোকানে দাঁড়িয়ে। তারপর তো বাড়ি চলে আসা একসাথে। আর বাড়ি থেকে বেরোবার আগেই কিন্তু আমরা বানিয়ে রেখে গিয়েছিলাম রাতের খাবার দাবার। যেমন ফ্রিজে দই বড়াটা সেট করার জন্য দিয়ে যাওয়া হয়েছিল, বড়াগুলোকে ভেজে দইয়ের মধ্যে ডিপ করে। তো এখানে দই বড়া, সাথে নান পুরি আর ঘুগনি, এই ছিল আমাদের রাত্রেবেলার খাবার। সমস্তটা কিন্তু বানিয়ে রেখে যাওয়া হয়েছিল, শুধু বাবা আর আমার হাজব্যান্ডের মতো ময়দা আমরা রেখে গিয়েছিলাম, কারণ ওদেরকে একটু গরম গরম ভেজে দেবো সেই কারণে। আর এটা আমাদের সবার থালি, যেখানে দই বড়াগুলো একসাথে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে রসবড়া, আর এই দই বড়া আর রসবড়া বানিয়েছে কিন্তু আমার বোন। আমি বানিয়েছিলাম হচ্ছে নানপুরি, আর মা বানিয়েছে ঘুগনি। সবাই মিলেমিশে কাজ করেছি, আর সবাই এক একটা রান্নার এক একভাবে প্রশংসা পাচ্ছি। শুনতে কার না ভালো লাগে বলো তো? এদিকে আমি খাচ্ছি, আর আমার বোন ওদিকে, আমার বরমশাই যখন বিকেলে এসেছিল না, আজকে কচুরি এনেছিল, সেইগুলোকে ঘুগনির মধ্যে দিয়ে খাচ্ছে, আর বলছে দেখ দেখ আমি কীরকম করে খাচ্ছি। আমি বললাম বাহ, দারুণ আইডিয়া, কারণ আমাদের এখানে মার্কেট এরিয়ায় কিন্তু এভাবে দেয় ঘুগনির ওপর কচুরি। কালকে আর কোনো রকমভাবে ব্লগ শেষ করা হয়নি, আজ সকাল থেকেও কিছু শ্যুট করিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। গোছ গাছ এতগুলো দিন বাড়িতে কাটানো, সব মিলিয়ে মিশিয়ে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে, তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে এখন বাজে হচ্ছে 5:45। 5:45 বাজে। বেরোনোর কথা ছিল 5:30টায়। মোটামুটি বাড়ি যেতে যেতে বেশ অনেকক্ষণই সময় লাগবে। লাগলে লাগুক। অনেকগুলো দিন ছিলাম তো, বড্ড মায়া পড়ে যায় একসাথে এতগুলো দিন থাকলে। চলো বাইরে যাই। কি হয়েছে? চলো বাইরের দিকে যাই। না, ও আর এখন চা খাবে না, কোল্ড ড্রিঙ্কস খেলো তো, খাবে না। চলো বাইরে যাই, বাইরে বেরোই, কাঁধে ব্যাগপত্র তুলি। এসেছিলাম, হ্যাঁ ওই ব্যাগটা সামনে আছে। এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, ঠিক আছে, কিচ্ছু কেনাকাটি করিনি, ঠিক আছে। তারপরেও এতগুলো ব্যাগ হয়েছে, বেড়ে গেছে ব্যাগ।
চলো বেরোই। হাই, চলো এবার বাড়ি থেকে রওনা যাই। হ্যাঁ, বাড়ি ফিরে আর ব্লগ তো শেষ করতে পারিনি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মনীষা চলে এসেছি আরও একটা নতুন দিন নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। অবস্থা দেখে বুঝতেই পারছো, সকাল থেকে উঠে জোর কদমে কাজ করছি। তবে হ্যাঁ, সবটা এখনও শেষ করতে পারিনি, বেলা অনেকটাই হয়েছে। শুধুমাত্র ছাদ পরিষ্কার করেছি, মায়ের বাড়ি থেকে কটা গাছ এনেছিলাম, পাশের বাড়িতে গ্যাস এসেছে, মানে সিলিন্ডার, কথা ওলট পালট হয়ে যাচ্ছে। ছাদটা পরিষ্কার করেছি, কারণ বুঝতেই পারছো 15 দিনের মধ্যে আমি আরও একবার এসেছিলাম, পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। তারপরেও ধুলো হাওয়া দিয়েছে, উড়ে বেরিয়েছে, পাখিদের দানা চারি ছাদ হয়েছিল, সবটা পরিষ্কার করলাম। কটা গাছ এনেছিলাম মায়ের বাড়ি থেকে, গাছগুলো ভালো করে বসালাম সার মিক্স করে। টমেটো গাছটা শুকিয়ে গেছে, দেখি যদি বাঁচানো যায়। ওই গাছটাকে পুরোপুরি টব থেকে বের করে তারপর আবার নতুন করে মাটি মিক্স করে ওর সাথে সার মিক্স করে তারপর বসালে যদি গাছটা বাঁচে, দেখা যাক কী হয় না হয়। এই যে এনাদের কতদিন পর তোমাদের সাথে দেখাচ্ছি, আলাপ করাচ্ছি, ঠিক আছে। যেহেতু ও দুদিন ছিল না, দুদিন মানে শনিবার দিন রাত থেকে ছিল না, শনিবার দিন দিয়ে গিয়েছিল দানা জল। ও বাবা, পায়রা বাবা জীবন চলে এসেছে, ছিলাম না তো। ছাদ ভর্তি দানা, বেপরোয়াভাবে খেলেছে, উড়িয়েছে, খেয়েছে। হ্যাঁ, যাই হোক। তো রবিবার দিন বিকেলবেলা এসেছি, কাল আর দেওয়া হয়নি, দেখেছিলাম রয়েছে। আজকে সকাল সকাল সবটা দিয়ে গুছিয়ে পরিষ্কার করে এবার যাব নিচের ঘরে, ঘর ডিপ ক্লিন করতে। আজকে শুরুতেই সমস্ত কিছু করে নিলে দেখবে অসুবিধাটা কম হয়। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, স্নান করে উঠে প্রথমে পুজো দেওয়াটা প্রয়োজন ছিল, কিন্তু এখন সেটা পারবো না, কারণ পুজোটা আগে দিতে গেলে আমাকে ঘরদোর পরিষ্কার করতে হবে। তো আমি একেবারে ঘরটা ডিপ ক্লিন করে নিই, তারপরে স্নান সেরে একেবারে গিয়ে পুজো দেবো। দুপুরবেলা খাওয়া বলতে চিড়ে দই, আর কিছুই নয়, কারণ রান্না করার মতো সময় নেই। রান্নাঘরে কাজ আছে, নিচের ঘরে কাজ আছে, একসাথে অনেক কিছু। 15 দিন বাড়ি ছিলাম না, মানে বুঝতে পারছো কত কিছু ওলট পালট হয়ে যায়, মানে অপরিষ্কার আর কি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নিজের রোজনামচার জীবনে ফিরে যাওয়া। চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই যে ইনি ঘোরাফেরা করছেন, আমি গেলেই ছাদেতে ঢু মারবেন আর কি। লেবু গাছটার এই অবস্থা, এখানে লেবু পড়ে গেছে দেখেছো গাছ থেকে, আর টমেটো গাছটা শুকনো হয়ে গেছে। মায়ের বাড়ি থেকে কটা গাছ এনেছি, সেগুলো সব বসালাম। এই টবটাও মায়ের বাড়ি থেকে এনেছি, সুন্দর করে সার মিক্স করে বসিয়ে দিলাম। আকাশের এখন এই অবস্থা, ও যতই দেখাক বৃষ্টি কিন্তু এখন হবে না মনে হচ্ছে না। ইনি একটু অসুস্থ অসুস্থ, ল্যাজ বাবা জীবন বের করে এখানে বসে রয়েছে, কি জানি। তোমাদের দাদাভাই এলে দেখাতে হবে। দেখো কাণ্ড, আমি যাইনি তার আগেই চলে এসেছে, দেখছো। এখানে আবার ব্লিচিং দিতে হবে, বৃষ্টির জলে 15 দিনে পুরো একদম কুপোকাত অবস্থা। যা দানা আছে তাই খাচ্ছে। এ দেখো, এখানে যেটুকু এই টিনের তলা থেকে আর কি জল দেওয়ার পরে বেরিয়েছে, ওটুকু তো আর পরিষ্কার হয়নি, ওটুকুই খাচ্ছে। চলো নিচে যাই, ওর কাজ করুক। আচ্ছা, ঘর পরিষ্কার করার আগে ঘরের একটা লুক তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, প্রত্যেকবার ভাবি শেয়ার করব আর ভুলে যাই। হ্যামুরা এখানে রয়েছে, আর এই যে ঘরের লুক। কালকে ব্যাগগুলো এনেছি বাবার বাড়ি থেকে, সেগুলো এখানে রয়েছে। জিনিসপত্র সব অগোছালো হয়ে আছে, ঠিক আছে। চলো এবার শুরু থেকে শুরু করা যাক। এতক্ষণ ধরে টানা মেহনত করার পরে এবার লাগছে না ঘরটা পুরো ঝাঁ চকচকে পরিষ্কার। এরকম ঝাঁ চকচকে পরিষ্কার ঘর না হলে না মনে হয় না শান্তি করে কোনো কাজ করতে পারবো। তাই আগে যেখানে থাকবো সেই জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর গল্প শুনতে শুনতে এই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। শুনছিলাম গপ্পমীরের ঠেকের গল্পটা, আমি না ভুলে গেছি, কি যেন একটা বসনা, নীল বসনা, মনে পড়ছে না আর কি। চলো, তো কাজ আমার এদিকে শেষ, এবার যাবো স্নানে। শ্রাবণের সোমবার, এসে আবার পুজো দিতে হবে, তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, ঘর পরিষ্কার করে একেবারে স্নানে চলে গিয়েছিলাম, এসে ঠাকুরকে আসন দিলাম। এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো। সকাল থেকে তো খুব মানে কি বলবো, অল্প অল্প কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ সময় হাতে কম আর কাজ প্রচুর। আর অল্প দিনের মধ্যে কাজগুলো গুছিয়ে না নিলে তখন মনে হবে যে কাজে মন বসছে না, কারণ চারিদিকে নোংরা দেখলে না কাজ করতে ইচ্ছে করে না, এটা হচ্ছে আসল কথা। তো এখন স্নান, কী সব বলছি, এখন খেতে দেবো, তারপরে আচ্ছা ঘড়ির দিকে তাকিও না কেউ, কারণ ঘড়িটা বিগত 15 দিন ধরে খারাপই আছে। তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল দোকানে,
বলেছে এটা সারানোর চাইতে নতুন একটা কিনে নেওয়া ভালো। তো বললো আমাকে একটা অনলাইনে অর্ডার করতে। আমি বললাম যে তুমি এসো বাড়িতে, তারপর দুজনে মিলে দেখে একটা ঘড়ি অর্ডার করব। আর তারপরে দুজনে মিলে ঘড়ি অর্ডার করা তো দূরের কথা, একান্তে বসে গল্প করারও সময় পাইনি। কারণ বাড়িতে মানে বাড়ি থেকে চলে আসবো এই ভাবনাটাই মনের মধ্যে আসার পর না কেমন একটা হু 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 করছিল। তো কথা বলা দূর, ঘড়ি বাছা কিছুই হয়নি। বাড়িতে এসেছি, এবার ধীরে সুস্থে একটা ঘড়ি অর্ডার করতে হবে। ভেবেছি ওপরের ঘড়িটাকে নিচের ঘরে লাগিয়ে দেবো, কারণ আমাদের ওপরের ঘরের তুলনায় নিচের ঘরটা তুলনামূলকভাবে ছোট। তো ওই ঘড়িটা ভীষণ ছোট এসেছিলো, ওটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো ওটাই এখন এখানে দিয়ে দেবো, আর ওপরের ঘরের জন্য একটা বড় দেখে ঘড়ি কিনবো। চলো এখন খাই দাই করে নিই, আমি তো চিড়ে খাবো। আর ওকে দেবো হচ্ছে ভাত তরকারি, মা যা রান্না করেছে সেটাই। আবার পরে দেখা হবে তোমাদের সাথে, কেমন? সব মিলিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করব। তার আগে আমার শ্রাবণের সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ি এসে এই জায়গাটাই হচ্ছে সব থেকে শান্তির জায়গা। আমি যতক্ষণ না ঠাকুরকে আসন দিতে পারি মন যেন কোনোভাবে শান্ত হয় না। তো আজকে শ্রাবণের সোমবারের পুজো দেওয়ার পর তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করলাম, আর এখানেই আমার ভিডিওটাও শেষ করব। কারণ সারাদিন ধরে প্রচুর কাজের চাপ গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আগের দিনের ব্লগগুলোর সাথেই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।